এইচএসসি 2025 শিক্ষার্থীরা আজকে আমরা সিলেট বোর্ডের জন্য আমরা গ্রাফ চার্টের জন্য একটা সাজেশন দেব, শর্ট সাজেশন অর্থাৎ 7টা সাজেশন দেব, 7টা প্রশ্ন দেব গ্রাফ চার্টের জন্য সিলেট বোর্ডের জন্য। আশা করি এই 7টা থেকে আসার সম্ভাবনা থাকবে বেশি। তবে বলে রাখি, আমাদের একটা ভিডিও আপলোড করা হয়েছে ইতিমধ্যে, সেখানে আমরা একটা গ্রাফ চার্ট শিখলে যে কোনো ধরনের গ্রাফ চার্ট আসুক না কেন, সেই গ্রাফ চার্ট যাতে আপনি লিখতে পারেন সেই সম্পর্কে আমাদের একটা ভিডিও আপলোড করা হয়েছে এবং সেখানে পিডিএফও দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আজকে আমরা 7টা ইম্পর্টেন্ট দেব সিলেট বোর্ডের জন্য। আমরা যদি খেয়াল করে দেখি, সেটা 1 নম্বর হবে the number of mobile phone and internet users in Bangladesh। বাংলাদেশে মোবাইল ফোন এবং ইন্টারনেটের ব্যবহার যারা বাড়তেছে সেটা। আরেকটা আমরা দিতে পারি, সেটা হচ্ছে গিয়া the choice of profession by educated people in recent times, বর্তমান সময়ে শিক্ষিতদের যে পেশা বেছে নেয় সেটা। তারপর আমরা যদি খেয়াল করে দেখি, সেটা হচ্ছে গিয়া দ্য টাইম এলোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস, একটা স্টুডেন্টের প্রত্যেক দিনের অ্যাক্টিভিটি সেটা নিয়ে একটা গ্রাফ চার্ট, সেটা খুবই ইম্পর্টেন্ট। পপুলেশন গ্রোথ রেট অর্থাৎ জনসংখ্যা নিয়ে একটা আসতে পারে। রোড অ্যাক্সিডেন্টস ইন বাংলাদেশের রোড অ্যাক্সিডেন্ট যেটা, এটা নিয়ে। তারপর আমরা যদি খেয়াল করে দেখি, ইয়ং পিপলস চেঞ্জিং ট্রেন্ডস ইন পাস্ট টাইমস, অর্থাৎ তাদের যে অবসর সময় কাটা সেটা নিয়ে একটা গ্রাফ চার্ট, সেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আসে বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় এগুলো আসে পরীক্ষার। তো আমরা যদি আরও খেয়াল করে দেখি, আরেকটা ইম্পর্টেন্ট আমরা যদি খেয়াল করে দেখি, সেটা হচ্ছে গিয়ে যদি দেখি, সেটা হতে পারে যে ওয়াচিং টেলিভিশন এবং দ্য আরবান ওমেন, সেটা ইম্পর্টেন্ট। আরেকটা যদি আমরা খেয়াল করি, অ্যাভারেজ টেম্পারেচার্স অফ দ্য ইয়ার ইন সেলসিয়াস, অর্থাৎ বর্তমানে যে গড় তাপমাত্রা সেটা নিয়ে। তো এইগুলো আপনারা দেখতে পারেন, দেখলে দেখা যাবে যে এগুলো থেকে আসার সম্ভাবনা বেশি থাকবে। এবং বলে রাখি, আমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা পরীক্ষা সংক্রান্ত আপডেটের পাশাপাশি আপনাদেরকে আমরা সাজেশন দেবো, টপ সাজেশন। তারপরে আমরা পরীক্ষা পরবর্তীতে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য, ভর্তির জন্য আমরা বিভিন্ন ধরনের কোর্স চালু আছে, সেখানে আপনারা ভর্তি হতে পারেন। তবে সেটা শুধুমাত্র আর্টসের জন্য আপনারা ভর্তি হতে পারেন, যে কোনো কোর্সে পরীক্ষা পরবর্তীতে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য।